আজকে আমরা একটা বিষয় অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে হুজুর আপনারা কেন এই বিষয়ে কথা বলছেন না। সেটি হচ্ছে সাতক্ষীরা ৪ আসনের এমপি জনাব মোহাম্মদ গাজী নজরুল ইসলাম, উনি যেই কাজটা করেছেন ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, জেনেছেন। এটি খুবই দুঃখজনক, এটি খুবই লজ্জাজনক, পরিতাপের বিষয়। আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুন। কিন্তু বিষয়টা খুবই দুঃখজনক, কারণ মানুষ ইসলামকে ভালোবেসে, ইসলামের রাজনীতিকে ভালোবেসে তাকে ভোট দিয়েছেন জনগণের প্রতিনিধিত্ব করার জন্য, ইসলামের পক্ষে মানবতার কল্যাণে কথা বলার জন্য সংসদ সদস্য হিসাবে। কিন্তু উনি যে কাজটা করেছেন এটা অন্যায় করেছেন। আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করুন, ওনাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আর বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা ধন্যবাদ জানাই যে ওনাকে বহিষ্কার করেছেন, দল থেকে ত্যাগ করেছেন। হয়তোবা ওনার এমপি পদও নাও থাকতে পারে। এটাই আমরা চেয়েছিলাম যে অন্যায় যে করো, দলের যেই হোক না কেন, আমি হই, আপনি হন, দলের যে এমপি মন্ত্রী যেই হন না কেন, অন্যায় অন্যায়, অন্যায়ের শাস্তি দুনিয়াও পেতে হবে, আখিরাতেও পেতে হবে, আল্লাহ যদি ক্ষমা করে দেয়। এজন্য এই কেন্দ্র করে আমরা যেন ব্যক্তির অন্যায়, আমরা যেন একটি পূর্ণাঙ্গ একটি দল, একটি বিশাল জনগোষ্ঠী, মাজলুম শহীদি কাফেলা, ইসলামের রাজনীতিকে যেন আমরা কটাক্ষ না করি, ছোটভাবে যেন আমরা না দেখি, এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই ইসলামের রাজনীতি করতে হবে এবং কোরআনের প্রসার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের সাপোর্ট দিতে হবে, আমাদের সমর্থন করতে হবে। ব্যক্তি ভুল করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান ভুল করেছিল, হযরত ওমর শাস্তি দিয়েছিলেন, আমরা সবাই জানি। সুতরাং আমরা যেন ব্যক্তির ভুলের কারণে আমরা একটি বিশাল শহীদি কাফেলা, বিশাল জনগোষ্ঠীকে যেন আমরা কটাক্ষ না করি। এবং আরো যারা এই অপরাধের সাথে যারা জড়িত, আল্লাহ সবাইকে এখান থেকে সতর্ক হওয়া দরকার। আমাদের ভিতরে আমাদের যত অন্যায়, অশ্লীল, পাপাচার রয়েছে, কারোরটা হয়তো বা ভাইরাল হচ্ছে, কিন্তু আল্লাহ কিন্তু তিনি জানেন। দুনিয়ার কোনো সিসি ক্যামেরা না থাকলেও আল্লাহর চোখ থেকে, আল্লাহর ধরা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এজন্য আসুন আমরা আল্লাহকে ভয় করি, আমরা পরকালকে ভয় করি। দায়িত্বশীলদের যে দায়িত্ব, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, এই দায়িত্বশীল সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাব দিতে হবে। এজন্য আসুন আমরা দেশের জন্য, ইসলামের জন্য আমরা কাজ করি, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে অন্যায়কে অন্যায় বলি, ভালোকে ভালো বলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।